আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ফিউরিক্লেভ 500। এটি একটি মূলত সেফলোস্পোরিন অন্তর্গত অ্যান্টিবায়োটিক। সুতরাং আমাদের এই অ্যান্টিবায়োটিক আমরা কোন কোন কাজে বা কোন কোন ক্ষেত্রে সেবন করতে পারবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। যেহেতু অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো সেহেতু ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ফিউরিক্লেভ, যার জেনেরিক হচ্ছে সেভোরক্সিন 500 mg এবং ক্লাবোনালিক অ্যাসিড 125 mg। এটি বাজারে নিয়ে এসেছে রানেটা ফার্মাসিউটিক্যালস। আপনি এই গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বাজারে পেয়ে যাবেন। যেহেতু ফিউরিক্লাব 500 হলো একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক, যাতে দুটি সক্রিয় উপাদান রয়েছে। একটি হচ্ছে সেফোরক্সিন, এটি দ্বিতীয় প্রজন্মের সেফলোস্পোরিন, এবং ক্লাবোনালিক অ্যাসিড একটি বিটা ল্যাকটামেস ইনহিবিটর। এই ওষুধটি প্রাথমিকভাবে ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তৃত পরিসরের চিকিৎসার জন্য নির্ধারিত হয়। ক্লাবোনালিক অ্যাসিড সংযোজন ব্যাকটেরিয়া প্রতিরোধের প্রক্রিয়াকে অতিক্রম করে সেফোরক্সিমের কার্যকারিতা বাড়ায়। এখন আমরা জানবো যে এই সেফোরক্সিম এবং ক্লাবোনালিক অ্যাসিড কি কি কাজ করে। সেফোরক্সিম হলো ফিউরিক্লাব 500 এর প্রাথমিক সক্রিয় অ্যান্টিবায়োটিক। সেফলোস্পোরিন হিসাবে এটি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের একটি বৃহত্তর শ্রেণীর অন্তর্গত, যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। যখন ব্যাকটেরিয়া বৃদ্ধি বা বিভক্ত হওয়ার চেষ্টা করে, তখন সেফোরক্সিম তাদের কোষ প্রাচীর তৈরির জন্য দায়ী প্রোটিনগুলিকে হস্তক্ষেপ করে। অবশেষে ব্যাকটেরিয়া কোষগুলি ফেটে যায় এবং মারা যায়। ক্লাবোনিলিক অ্যাসিড একটি বিটা ল্যাকটামেস ইনহিবিটর। ক্লাবোনিলিক অ্যাসিড নিজেই একটি অ্যান্টিবায়োটিক নয়, তবে সে সেফোরক্সিমের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ। যে ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেস নামে একটি এনজাইম তৈরি করে, যা সেফোরক্সিমের মতো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলিকে ভেঙে ফেলতে পারে, তাদের অকার্যকর করে তোলে। ক্লাবোনিলিক অ্যাসিড এই এনজাইমকে বাধা দিয়ে কাজ করে সেফোরক্সিমকে নিরবিচ্ছিন্ন কাজ করতে দেয়। এখন আমরা জানবো যে প্রক্রিয়া অর্থাৎ কাজ কিভাবে কাজ করে। সেফোরক্সিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে, যা তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবোনিলিক অ্যাসিড প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত বিটা ল্যাকটামেস এনজাইমগুলিকে নিরপেক্ষ করে, যার ফলে সেফোরক্সিন অবক্ষয় থেকে রক্ষা করে এবং কার্যকারিতা বৃদ্ধি করে। এ পর্যায়ে আমরা জানবো যে এটা আর কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 1, শ্বাসযন্ত্রের সংক্রমণ। এর মধ্যে রয়েছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিসের মতো সংক্রমণ অন্তর্ভুক্ত। ওষুধটি স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ফিউরিক্লাব সাধারণত এবং জটিল উভয় ইউটিআই এর চিকিৎসা করতে পারে, বিশেষ করে যেগুলি কোলাই এবং ক্লোবসিয়েলা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। ত্বক এবং নরম টিস্যু, এটি সেলুলাইটিস, ক্ষত, সংক্রমণ এবং স্টাফিলোকোকিক এবং স্ট্রেপ্টোকোকাকিক দ্বারা সৃষ্ট ফোড়া চিকিৎসার জন্য দায়ী। কানের সংক্রমণ বা ওটিটিস মিডিয়া, ওষুধটির মধ্যে কানের সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে। এখন আমরা জানবো যে এই ফিউরিক্লাব বা সেভোরক্সিন ক্লাবোনিক অ্যাসিডের সেবন বিধি অথবা ডোজ। ফিউরিক্লাব সাধারণত মৌখিকভাবে নেওয়া হয় এবং রোগ সংক্রমণের তীব্রতা এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ডোজ হলো দিনে 2 বার 500 মিলিগ্রাম, কিন্তু গুরুতর সংক্রমণের ডোজ সামঞ্জস্য করা যেতে পারে, তবে এটি শুধুমাত্র ডাক্তারদের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা। সুতরাং আমরা বলতে পারি ফিউরিক্লাব 500 একটি শক্তিশালী সংমিশ্র অ্যান্টিবায়োটিক, যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্রড স্পেকট্রাম কভারেজ প্রদান করে। ক্লাবোনিলিক অ্যাসিডের অন্তর্ভুক্তি নিশ্চিত করে যে এটি অনেক ব্যাকটেরিয়া প্রতিরোধের প্রক্রিয়া অতিক্রম করতে পারে।
সুতরাং আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়, কোনো কান, নাক, গলা, টনসিলের যদি কোনো সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ফিউরি ক্লাব ট্যাবলেটটি খেতে চান অথবা এই গ্রুপে যে কোনো ব্র্যান্ডের ওষুধ খেতে চান, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। যদি ফিউরি ক্লাব সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন, আমরা আপনাদের কমেন্টসের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।